আপনারা জানেন যে শেখ হাসিনা পলায়নের পর প্রথমবারের মতো বাংলাদেশে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। এই বিজয় দিবসে সরকারের যে বিভিন্ন আনুষ্ঠানিকতাগুলো রয়েছে তার মধ্যে বিজয় মেলা অন্যতম। এই বিজয় মেলাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের একটি স্টল রয়েছে। এই স্টলে আসলে আপনারা পাবেন বিভিন্ন রকমের বই পাবেন, বিভিন্ন কবি সাহিত্যিকদের বই পাবেন, মুক্তিযুদ্ধের বিভিন্ন সংগঠকদের বই পাবেন। আমরা এখানে তাজউদ্দিন আহমেদের বই রাখার চেষ্টা করছি, পাশাপাশি অন্যান্য আরও মুক্তিযোদ্ধাদের সংগঠকের বই রাখার চেষ্টা করেছি এবং 1971 সালে মহান মুক্তিযুদ্ধ, পাশাপাশি 24-এর গণ অভ্যুত্থান, এই দুটি বিষয় এক না হলেও আমরা জানি যে 71-এর মহান মুক্তিযুদ্ধের স্পিরিট, সেই চেতনায় আমাদের উজ্জীবিত করেছে কিন্তু 24-এর এই গণ আন্দোলন। তো সেক্ষেত্রে আমরা এখানে 71-এর মহান মুক্তিযুদ্ধের ছবিগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, পাশাপাশি 24 গণ অভ্যুত্থানে রংপুরের ছবিগুলো এবং সারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ছবিগুলো আমরা এখানে তুলে এনেছি, যাতে করে যে আমাদের যে আগামী প্রজন্ম রয়েছে তারা আসলে 71-এর মহান মুক্তিযুদ্ধের ছবিগুলো সম্পর্কে জানতে পারবে এবং স্বৈরাচার হাসিনা পতনের যে 24-এর গণ অভ্যুত্থান সেই ছবিগুলো দেখতে পারবে এবং সে সম্পর্কে তারা জানতে পারবে। বাংলাদেশের জন্মের ইতিহাসকে পর্যালোচনা করলে আমরা 69, 66, 69, 71 এই 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 ব্যাপারগুলোকে তো কোনোভাবে আমরা ভুলতে পারবো না। তেমনিভাবে 24 তারই ধারাবাহিকতা আজকে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আর এই বিজয় মেলাতে দেখেন আমরা যে জিনিসগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি 71-এর সাথে 24-এর কিছু ব্যাপার, যে অন্যায় অনিয়ম কোনো কালেই এই দেশের মানুষ বরদাস্ত করে নাই। 71 সালে যেরকম স্বৈরাচারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করেছিল 71-এর সেই সময়কার সংগ্রামী জনতা, ঠিক একইভাবে 71 পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষকে, আমাদের দেশের মানুষকে শোষণ নিষ্পেষণ করার যে চক্রান্ত করেছিল তারও আসলে তার পক্ষেও জনগণ জানি, তারও প্রতিবাদ করেছে। সেই ব্যাপারগুলোকে আমরা দেখাতে চেয়েছি। এখানে যারা উদ্যোগ নিয়েছে ছবিগুলো দেখলাম, ছবিগুলোর সাথে মনে হলো যে 71-এ যেই আন্দোলনটা হয়েছিল, 71-এ যেই মোটিভেশন নিয়ে মানুষ এসেছিল দেশকে একটা ক্রান্তিকাল থেকে উত্তরণ করা, সিমিলার থিং এখানেও হয়েছে। একটা দেশ একটা ক্রান্তিকালে ছিল, সেখান থেকে উত্তরণ করা। এবং আমরা যারা প্রবাসে ছিলাম আমরা প্রতিনিয়ত অনেক আতঙ্কে থাকতাম এখানে কি হচ্ছে না হচ্ছে। তো আসলে ছাত্রদের মাধ্যমে একটা ক্রান্তিকাল পার হয়ে এসেছে। ভবিষ্যতে আশা করব আরও বেশি ক্রান্তিকাল এই দেশ পার করে অনেক বেশি উন্নয়ন করবে। যেমন আমরা অস্ট্রেলিয়ায় যে সুবিধাগুলো পাচ্ছি, যেন আমার দেশের মানুষ, আমার রংপুরের মানুষ এই সুবিধাগুলো পায় এবং এই ছাত্রদের মাধ্যমে পায়। এই সাধুবাদ জানাই।